একজনের বয়স মাত্র 6 বছর এবং অপরজনের বয়স 4 বছর। এই ফুটফুটে দুটি সন্তানকে হত্যা করা হলো। আইন শৃঙ্খলা বাহিনী গভীরভাবে ইনভেস্টিগেশন করার ফলে যে রহস্যটা আমাদের সামনে আসে সেটা আসলেই হতাশাজনক। নিজের গর্ভধারিণী মা গলা কেটে হত্যা করলো দুটি শিশুকে। গাজীপুর টঙ্গীতে চাঞ্চল্যকর দুই শিশু হত্যা নিয়ে। গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাটে দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ফুটফুটে দুই শিশুর রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। ছোটবেলায় আমরা সবাই রাক্ষসের গল্প শুনেছি। কোনো বাচ্চা যদি দুষ্টমি বেশি করত তাহলে সবাই বলতো রাক্ষস এসে তোকে ধরে নিয়ে যাবে। আমি জানি না বাস্তবে রাক্ষস আছে কি না, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের আচরণ এবং ব্যবহার রাক্ষসের চেয়ে কিছু কম নয়। তেমনি আজকে একটা রাক্ষসের গল্প বলবো। সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আমরা জেনে এসেছি প্রতিটা শিশুর জন্য তার মায়ের কোল হলো সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন সব মায়ের কোল নিরাপদ হয় না। কিছু মায়ের কোল হয় হিংস্র, ঠিক যেমন রাক্ষসের মতো। 18 এপ্রিল 2025 দিনটা ছিল শুক্রবার। দুপুরে শিশুদের বাবা, মা ও দাদি একসঙ্গে খাবার খান। তারপর মা সালেহা বেগম একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। দাদি উপরতলার ফ্ল্যাটে বেড়াতে যান ও বাবা তাদের ঘরে রেখে বাইরে যান। কিছু সময় পর সালেহার চিৎকারে তাদের দাদি উপরতলা থেকে নেমে আসেন। রক্তাক্ত দুই শিশুকে দেখে তার ছেলেকে খবর দেন দাদি, কিন্তু এতক্ষণে ফুটফুটে দুটি শিশু মারা গেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গাজীপুরের আরিচাপুর জামাইবাজার রূপবানের টেক এলাকায়। কি হয়েছিল সেদিন? এই জঘন্য কাজটি কে করেছিল? দুটি নিষ্পাপ শিশুর গলা কেটে হত্যার মূল রহস্য পুলিশ কিভাবে উদ্ঘাটন করলো? এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি জানাবো। আমি আলামিন আছি তোমাদের সাথে। তাহলে শুরু করা যাক। ইনি হলেন আব্দুল বাতেন মিয়া, তার স্ত্রী সালেহা বেগম। তাদের মোট 3টি সন্তান, 2টি মেয়ে এবং একটি ছেলে। ঘটনার দিন বড় মেয়ে তার নানি বাড়ি ছিল। মেজো মেয়ে মালিহা আক্তার বয়স 6 বছর এবং ছোট ছেলে আব্দুল্লাহ বিন ওমর বয়স 4 বছর। মালিহা আক্তার ও আব্দুল্লাহকে ঘরে থাকা বটি দিয়ে তাদের মা সালেহা বেগম কুপিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ। এইটা আবার কেমন কথা? একজন মা তার সন্তানকে কিভাবে মারতে পারে? এরকমই প্রশ্ন উঠেছে আমাদের মনে। এই সকল প্রশ্নের উত্তর দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালেহা বেগম নিজেই স্বীকার করেছেন হত্যাকাণ্ডের কথা। নিহত মালিয়া আক্তার ও আব্দুল্লাহ বিন ওমরের বাবা আব্দুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার রূপবানের টেক এলাকায় 8তলা একটি ভবনের 2য় তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ছোট ছোট এই শিশু দুটির হত্যার পিছনের মূল রহস্যই বা কি? কেনই বা তার মা তাদের হত্যা করলো? এই বিষয়ে পুলিশ জানায়, ফ্ল্যাটটির আশেপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে হত্যাকাণ্ডের সময় ফ্ল্যাটে শুধু মা সালেহা বেগমই ছিলেন। ঘটনার পর তিনি নিজের পাশের ভবন থেকে তার 2 দেবরকে ডেকে আনেন। তখন তার কথাবার্তার মধ্যে সন্দেহ মনে হয় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই সময় তার হাতে কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ আরো ঘনীভূত হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মধ্যরাতে সন্তানদের হত্যার কথা স্বীকার করে মা সালেহা বেগম। এই মর্মান্তিক ঘটনাটি জানার পর কেউই বিশ্বাস করতে পারে নাই একজন মা কিভাবে তার সন্তানকে মারতে পারে এবং তার সন্তান কি দোষ করেছিল বা কিসের জন্যই তার সন্তানকে সে মারলো। সালেহা বেগমের স্বজনরা পুলিশকে জানান তিনি দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবে এই বিষয়টি আরো নিশ্চিত হতে চিকিৎসকের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। সমস্ত ঘটনা জানার পর আমরা বুঝতে পারলাম
সালেহা বেগম একে মানসিক রোগে অসুস্থ ছিলেন। চিৎকার চেঁচামেচি তার পছন্দ হতো না। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে রাগের বশে সে এই কাজটি করেছে। রাগ এমন একটা জিনিস যেটা একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে, এবং এই রাগের মাথায় মানুষ কি করে সে নিজেও তা জানে না। এই ঘটনাটি ঘটেছে দীর্ঘ সময় হয়ে গেছে এবং এই কেসটির বিচার কাজ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এই কেসের রায় প্রকাশ করা হবে। ভিডিওটি শেষ করার আগে বলে যেতে চাই, সব সময় চোখ কান খোলা রাখবেন। আপনার আশেপাশে যদি কোনো অন্যায় অবিচার হয় তাহলে আইনের সহায়তায় নেবেন। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।